এটা তুমি ভেবে নিও না যে আমি পড়ছি মানে আমার সিলেকশন হয়ে গেছে। এটা যদি তুমি ভেবে নাও তাহলে দেখবে যখনই তুমি মার্কস কম পাবে তখনই তোমার ডিমোটিভেটেড একটা ফিল হবে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে এসএসসি এমটিএস 2024 এর তোমাদের প্রপার স্টাডি প্ল্যান কী হবে, যাতে করে যে রিমেনিং যে মান্থগুলো আছে সেখানে একটা ভালোভাবে পড়াশোনা করে তোমরা একটা সিলেকশন নিতে পারবে। এবং এসএসসি এমটিএস এক্সামটাতে ঠিক কী রকম কোয়েশ্চেন হয়, কোথায় থেকে কোয়েশ্চেন হয়, ঠিক যতটা আমি বুঝেছি সেগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওতে ডিটেলস জানাবো। ভিডিওটা পুরোটা দেখবে, হোপফুলি এর থেকে বেটার কিছু আর তোমাদের দেখার প্রয়োজন পড়বে না এরপর। ওকে, সো দেখো, তোমাদের যে 2024-এর যে এক্সামের ফর্ম ফিল আপ সেটা মে মাসে স্টার্ট হবে, 7th মে থেকে। ওকে, এবং এক্সামটা হবে জুলাই আগস্টে। সো হোপফুলি তোমাদের কাছে 90 দিনের মতো সময় তো রয়েছেই। ওকে, তো ভ্যাকান্সি কী থাকবে সেই নিয়ে যদি কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5,500-6,000 মতো হোপফুলি আশা করা যায়, বাট পুরোটাই মানে আন্দাজাতে। বাট যাই হোক, যা আসুক তোমার দরকার একটা। ওকে, সো তোমাদেরকে পড়াশোনা তো করতেই হবে, কারণ ছেলেপিলে 1500 ভ্যাকান্সিতেও কিন্তু সিলেকশন নিয়েছে, ঠিক আছে, এর আগের বারটাতে। তো এবার কথা বলি যে প্রথম হচ্ছে তোমার ডেডিকেশনটা প্রচুর পরিমাণে থাকা প্রয়োজন। এটা তুমি ভেবে নিও না যে আমি পড়ছি মানে আমার সিলেকশন হয়ে গেছে। এটা যদি তুমি ভেবে নাও তাহলে দেখবে যখনই তুমি মার্কস কম পাবে তখনই তোমার ডিমোটিভেটেড একটা ফিল হবে যে মার্কস কম পাচ্ছি, আমি ভেবেছি চাকরি পেয়ে যাবো, সিলেকশন হয়ে যাবে, বাট কী হচ্ছে। সেটা ভেবো না, তুমি ফোকাস করো যে আমার কতটা পড়াশোনা কমপ্লিট হচ্ছে তার উপরে ফোকাস করো। দেখবে গ্র্যাজুয়ালি বিষয়গুলো একদিন আহ, একটা হাই লেভেল পর্যন্ত পৌঁছে গেছো। ওকে, সো এইটা আমার জাস্ট প্রথমে বলা ছিল। এবার আমি যেটা বলবো যে এসএসসি এক্সাম মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এসএসসি যে এক্সামগুলো করায় সেগুলোতে সবটাই তুমি যদি ভালোভাবে অ্যানালিসিস করো দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ারের থেকেই কোয়েশ্চেন পড়ছে, সেটা ম্যাথের কোনো হোক, সেটা কোনো জিকে জিএস হোক, ইংলিশ হোক, সবটাই ঠিক আছে। এবার কি ডিটো কোয়েশ্চেন পড়ে যায়? হ্যাঁ, অনেক সময় পড়ে। আবার অনেক সময় সেই কোয়েশ্চেনটা না পড়লেও সেই কোয়েশ্চেনের টাইপ থেকে কোয়েশ্চেন আসে, সেই টপিক থেকে কোয়েশ্চেন আসে। সো আমরা যদি সেই টপিকটা ভালোভাবে করে নিই তাহলে আর কোনো রকমের সমস্যা থাকবে না। এবং এসএসসি এমটিএস যে এক্সামটা হয় সেখানে তোমার দুটো জিনিসের উপরে মেরিট তৈরি হয়। একটা কি, ইংলিশ এবং জিকে জিএস। আমি এই ইংলিশ এবং জিকে জিএস উভয়েরই কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোথায় থেকে কোশ্চেন হয়, সব আমার ভিডিওতে দিয়ে রেখেছি, মানে আমার চ্যানেলে দেওয়া আছে। ওকে, এবার যদি এক্সামটাকে একটু ডিটেলে বলি তো সেই এক্সামটা কি না, তোমার প্রথম যে সেশন 1 হয় সেখানে তোমাকে থাকে ম্যাথ এবং রিজনিং, যেখানে তোমাকে অনলি কোয়ালিফাই করতে হয়, অর্থাৎ 20টা করে কোশ্চেন থাকে, অনলি 36 মার্কসে তুমি কোয়ালিফাই করে যাবে এবং এখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। তারপরে সেশন 1 হয়ে যাওয়ার পরে সেশন 2 হবে, যেখানে তোমাকে থাকবে জিকে জিএস এবং ইংলিশ, যার উপর বেস করে তোমার হবে মেরিট, এবং আমাদের খাটতে এটাতেই হবে। আমি রিজনিং এবং ম্যাথের কোনো রকম স্ট্র্যাটেজি বলবো না, কারণ এখানে নেগেটিভ মার্কিংও নেই, এবং তার সাথে সাথে অনলি কোয়ালিফাইং। সো এটা তোমরা ইজিলি করে নেবে, এর জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই। যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশ এবং জিকে জিএস। প্রথমে কথা বলি ইংলিশ। ইংলিশ তোমাদের কাছে সব থেকে কঠিন বিষয় মানে মনে হয় যে হচ্ছে না, ভোকাবুলারি মনে পড়ছে না, এররের কোনটা পার্ট হবে সেটা বুঝতে পারছি না। সো সেগুলোকে কিছুটা হলেও ওভারকাম করা যাবে যে প্রসেসগুলো দিয়ে, সেটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সো দেখো, যে এসএসসি যে এক্সামটা করায় ইংলিশে, সেই এক্সামটার জন্য তুমি যদি পিনাকেলের যে এসএসসি বইটা হয় সেটা যদি কিনে নাও, মানে পিনাকেল ইংলিশ, সেই বইটা কিনে নিলে কী হবে, সেখানে তুমি পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের অল এরর, প্রিভিয়াস ইয়ারের অল ভোকাবুলারি, এবং তার সাথে পেয়ে যাবে তোমরা কি যে কম্প্রিহেনশন পার্টটা রয়েছে মানে ক্লোজ টেস্ট, এবং তার সাথে পিকিউআরএ, সব ওই বইটার মধ্যে পেয়ে যাবে। সো প্র্যাকটিসের জন্য তোমাকে আর অন্য কোনো সোর্সে যেতে হবে না। সো এই বইটা কিনে নিয়ে তুমি যদি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং সিপিও এই এক্সামগুলোকে ভালোভাবে সলভ করে নাও, ঠিক আছে, এই কয়েকটা মাসে, তো তুমি দেখবে একটা ভালো জায়গায় পৌঁছে গেছো ইংলিশের জন্য। আচ্ছা, এবার বলি যে ইংলিশে শুধু প্র্যাকটিস করলে হবে না, আগে আমাকে রুলস জানতে হবে। তো একটা জিনিস দেখবে যে আমি না 100 গোল্ডেন রুলস আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। সো সেখান থেকে তোমরা সেই রুলসগুলো নিয়ে নিতে পারো, বাট আমি এটা বলবো না যে তোমরা অনলি এই 100 গোল্ডেন রুলস পড়ে যাও।
আমি বলবো যে ইউটিউবে কোনো একটা স্যার বা ম্যাডামের থেকে ক্লাস করো। সেই স্যার বা ম্যাডাম তোমাকে দেখবে, তুমি যদি নাউন ক্লাস করো তো তুমি সেখানে দেখবে যে স্যার ম্যাডাম নাউনের কোয়েশ্চেন করাচ্ছেন, সাথে রুলসগুলো লেখাচ্ছেন। ফলে তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে এবং স্যাররা তো বোঝাচ্ছেন যে কেন এই রুলসটা এখানে ইউজ হয়েছে, ফলে তুমি জানতে পারবে। সো সেই রুলসগুলোকে খাতায় নোট ডাউন করো এবং প্র্যাকটিসের জন্য তুমি পিনাকেল বইটা নাও। যদি পিনাকেল বই কিনতে না চাও তাহলে আমি অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টারের মানে ভার্ব, প্রোনাউন, নাউন সব কিছুর একদম প্রায় 250 থেকে 300টা করে এররের কোশ্চেন আমি আমার টেলিগ্রামে দিয়ে রেখেছি। সেখান থেকেও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। ফলে প্র্যাকটিসের কোনো রকমের কমতি কিছু নেই যদি তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ওকে, সো এইভাবে তোমরা ইংলিশটা কভার করে নিলে 3 মাসে। এবার আমি বলি ইংলিশের যে চ্যাপ্টারগুলোকে তোমরা একবারেই ছাড়বে না, সেটা হচ্ছে নাউন, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, টেন্স, প্রোনাউন, অ্যাডভার্ব, কনজাংশন। সো মূলত এই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে ভালোভাবে একটা মানে একটা ভালো রকমভাবে পড়াশোনা করতে হবে, যাতে করে তোমরা এররের পার্টটা বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পার্টটা ভালোভাবে করতে পারো। আচ্ছা, এই তো গেল এররের। ভোকাবুলারির জন্য কিছু না করার দরকার, তুমি জাস্ট যাও ভোকাব সঞ্জীবনী বইটা কিনে নিতে পারো। সেই বইটা যদি তুমি থ্রোলি পড়ে নিতে পারো তাহলে তুমি কমন শিওর পেয়ে যাবে। কারণ আমিও যখন এমটিএস দিয়েছিলাম ভোকাব সঞ্জীবনী বইটাই পড়েছিলাম এবং সেটাতেই কমন পেয়েছিলাম, কারণ ওখানে 2018 থেকে এখন পর্যন্ত যা এক্সাম হয়েছে সবেরই ভোকাব দেওয়া আছে। এছাড়া তুমি পিনাকেল বইটা কিনলেও সেখানেই তুমি পেয়ে যাবে। সো আলাদা করে ভোকাব সঞ্জীবনী কেনার দরকার নেই, যদি চাও কিনতে পারো। ওকে, আমি তো টেলিগ্রামে লিঙ্কও দিয়েছিলাম যেখানে যখন ওরা অফার দিয়েছিল সেই অফার থেকে। বাট যাই হোক, আমি সাজেস্ট করলাম না কিনলেও পারো, বাট পিনাকেল বইটা তুমি অবশ্যই কিনে রাখো, তার কারণ ওখান থেকে তোমার প্র্যাকটিসের কোনো রকমের অভাব থাকবে না। এছাড়া আমি তো বললাম যে টেলিগ্রাম থেকেও নিতে পারো যদি সমস্যা থাকে কেনার। আচ্ছা, এরপরে তোমাদের তো টার্গেট এটা থাকবেই যে একটা চ্যাপ্টার করার পর, মানে চ্যাপ্টার বলতে টেন্স, প্রোনাউন, নাউন এগুলো করার পরে 250 থেকে 300টা করে এররের কোয়েশ্চেন ভালোভাবে করবে। আচ্ছা, এরপরে তুমি যখন এই এররের কোয়েশ্চেনগুলো করবে দেখবে কিছু কোয়েশ্চেন পারছো, কিছু কোয়েশ্চেন পারছো না। সো যে কোয়েশ্চেনটা পারছো না সেটা তুমি গোলমার্ক করবে এবং গোলমার্ক করার পরে তুমি তার সলিউশন দেখবে। দেখবে যে এই যে রুলসটা সেটা কি তুমি পড়েছো, বা সেটা কি যে ম্যাডাম স্যারের কাছ থেকে ক্লাস করেছিলে সেই স্যার কি করিয়েছেন। যদি করিয়ে থাকেন তাহলে অবশ্যই গুড, হয়তো তুমি ভুলে গেছো বলে করতে পারোনি প্র্যাকটিসে। যদি মনে হয় যে না আমার অজানা, তাহলে অবশ্যই সেই জায়গাটা পড়ে নাও এবং নেক্সট টাইম তুমি যখন ওই চ্যাপ্টারে রিভিশন করবে, মানে এরর তো একবারে করে যাবে না, নিশ্চয়ই আবার একবার প্র্যাকটিসে আসবে। সো তখন ওই গোলমার্কগুলোকে আগে ফোকাস করবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি ইংলিশের জন্য করা উচিত। তাহলে দেখবে যে এরর পোর্শনটা তোমার আর সমস্যা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, বলে রাখি 250 থেকে 300টা কোশ্চেন কিন্তু লাগাতেই হবে প্রত্যেকটা চ্যাপ্টারে, তবে তুমি ধরতে পারবে এক্সাম হলে যে এই এররটা কোন চ্যাপ্টার থেকে এসেছে। ওকে, সো গেল, এই হলো তোমার ইংলিশের স্ট্র্যাটেজি। আচ্ছা, এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে যে কম্প্রিহেনশন পার্ট, যেখানে রয়েছে তোমার ক্লজ টেস্ট এবং পিকিউআরএস। দেখো, পিকিউআরএস এবং ক্লোজ টেস্টের জন্য আমি কি বলবো, তোমার রিডিংয়ের প্রয়োজন প্রচুর পরিমাণে। তুমি যদি রিডিং ভালোভাবে করতে পারো তাহলে এই সেকশনটা ভালো রেজাল্ট করবে। তাই পিকিউআরএস এর জন্য তুমি পিনাকেলের বইটা থেকে প্রত্যেক দিন 15 থেকে 20টা করে পিকিউআরএস করার চেষ্টা করবে। দেখবে এই যে প্যারাজাম্বেলগুলো থাকে, এই জাম্বেল সেন্টেন্সগুলোতে অনেক সময় দেখবে মানে কিছু এন্ডিং ওয়ার্ডস থাকে, কিছু স্টার্টিং ওয়ার্ড থাকে, সেগুলোকে ধরার চেষ্টা করতে হয়। ফলে আমাদের অপশনের সাহায্যে নিয়ে গেলেও আমরা কিন্তু পিকিউআরএস যে পার্টটা সেটাকে ধরতে খুব ভালোভাবে পারি। তো একটা গুড অ্যাপ্রোচের প্রয়োজন হয় এই পার্টটা করতে হলে। ওকে, এরপরে ক্লোজ টেস্টে, দেখো ক্লোজ টেস্ট মূলত বেস করে রয়েছে কিসের পার্টের ওপরে, না এটা বেস করছে তোমার গ্রামারের ওপরে, ভোকাবুলারির ওপরে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং, এবং যে প্যাসেজটা দিয়েছে সেটা কোন সেন্সে যাচ্ছে সেটা। সো এটা একমাত্র তোমার রিডিংয়ের দ্বারাই সম্ভব। ঠিক আছে, পার্টটা কঠিন আছে, বাট তা হলেও যদি তুমি রিডিং করো এবং প্র্যাকটিস করো, সো হোপফুলি 5টা থাকবে, সেখান থেকে অ্যাটলিস্ট তুমি 3টে তো করতে পারবেই। ওকে, সো এই গেল ইংলিশের একটা ওভারঅল স্ট্র্যাটেজি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলোই অ্যাপ্লাই করবে। তাহলে তুমি যেটা করবে সেটা কোনো একটা ম্যাডামের কাছ থেকে প্রথমে রুলসগুলো পড়বে, স্যার বা ম্যাডামের কাছ থেকে। এছাড়া তুমি 100 গোল্ডেন রুলস আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারো। আর পিনাকেলের বইটা নিয়ে তুমি পার চ্যাপ্টারের 250 থেকে 300 কোশ্চেন প্র্যাকটিস করে যাবেই, তাহলে তুমি এরর ফাইন্ড আউট করতে খুব সুবিধা পাবে। ওকে, এরপরে যদি আমি বলি জিকে জিএস এর জন্য, সো জিকে জিএস এর জন্য আমি অলরেডি তোমাদেরকে কি করেছি যে না টপিকগুলোকে আমার ভিডিওতে বলে দিয়েছি যে এসএসসি এমটিএস এর কোন টপিকগুলো থেকে কোশ্চেন এসে থাকে। সো সেই টপিকগুলো তোমরা দেখে নিয়ে সেটা ইউটিউবের যে কোনো চ্যানেল হোক, সেটা কোনো বই হোক, সেই টপিকগুলোকে আগে রেডি করো।
হোপফুলি তোমরা এখন কিছু অন্তত পড়ে রেখেছো, এরপরে এইগুলো পড়ে নেবে, ফলে তোমার যে রিডিং পাওয়ারটা আরও বেড়ে যাবে, ফলে কোয়েশ্চেন সলভ করতে গেলে দেখবে যে কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ। এছাড়া কি করবে, তোমরা সেম পিনাকেলের যে জিকে জিএসের প্রিভিয়াস ইয়ারের বই আছে সেই বইটা কিনে নাও। সেই বইটা থেকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কী কোয়েশ্চেন এসেছিলো, সেগুলো কি তোমার জানার মধ্যে, বা তুমি সেগুলো কি পড়েছো, অবশ্যই বুঝতে পারবে। এবং সেখানে ডিটেলস অ্যানালিসিস দেওয়া আছে, একটা কোয়েশ্চেন তার সাথে আর কি কোয়েশ্চেন হতে পারে, বা সেই টপিক রিলেটেড আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো তোমার একটা ওভারঅল ভালো প্র্যাকটিসও হবে, তার সাথে তোমার একটা নলেজও এনহ্যান্স হবে। সো আপাতত তোমাকে 3 মাস ধরে এইটা করতে হবে, এই পিনাকেলের বই তোমাকে পড়তে হবে, কারণ এই বুকটা থেকেই সবাই ফলো করে থাকে। সো এইভাবে তোমরা জিকে জিএস এবং ইংলিশ যদি স্টাডি করো তাহলে অবশ্যই এসএসসি এমটিএস এক্সামের জন্য তোমাদের হেল্প হবে। এছাড়া আমি দেখে নিই যে কিছু বাদ গেল কি। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে স্ট্যাটিক পোর্শনটা সমস্যা হচ্ছে, তো স্ট্যাটিক পড়ার জন্য তোমাকে পড়তে হবে RW এর যে স্ট্যাটিক বুকটা আছে, হোপফুলি 150 টাকা দাম, সেই বইটা পড়ে নিতে হবে। সেখানে তুমি ড্যান্স বলো, ফেস্টিভ্যাল বলো, বা ইম্পর্টেন্ট আর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যা হয় স্ট্যাটিক পার্টে, সব ওই বইটার মধ্যে কভার করা আছে। এবং আমি নিজে পড়েছি, আমি এই চ্যানেলে রিভিউ করেছি ওই বইটায়, তো ওই বইটা নিয়ে তোমরা অবশ্যই পড়তে পারো। ওকে, এছাড়া সব থেকে বেস্ট আমি বলবো যে সব তুমি পড়ে নিচ্ছ, কি হবে যে না, নবীন শর্মা স্যার রোজগার উইথ অঙ্কিত চ্যানেল থেকে স্যার দেখবে এক্সামের ঠিক 1 থেকে 1.5 মাস আগে একটা সিরিজ নিয়ে আসবেন। তো তোমাকে সেই সিরিজটা কিন্তু কনফার্ম নিতে হবে, সেই সিরিজটা প্রত্যেক দিন নিতে হবে, তার নোট বানাতে হবে, রিভিশন করে নেক্সট দিন আবার করতে হবে। আমি নিজে করেছি, এবং তুমি এটা দেখবে যে সেই ক্লাসটা নেওয়ার পরে তুমি দেখবে এক্সামে হুবহু কমন পেয়ে গেছো। এসএসসি জিডি ছেলেরা কমন পায়, অন্যান্য দিল্লি পুলিশের ছেলেরা কমন পায়, সবাই যারা প্রিপারেশন করে নবীন স্যারের ক্লাস একদম বেস্ট। সো তোমরা সেই ক্লাসটা কিন্তু নিতে ভুলো না। ওকে, সো সেটা কিন্তু তোমরা এক্সামের আগে নেবেই। ওকে, এরপরে যদি তুমি দেখো, আচ্ছা, মক টেস্টের জন্য টেক্সট বুক একদম বেস্ট। ওকে, আমি তো কালকে টেক্সট বুকের 1 মাস 2 মাসের ফ্রি পাসের একটা কোড পেয়েছিলাম, সেটা শেয়ারও করেছিলাম। সো হোপফুলি অনেকে নিয়েছো হয়তো। সো টেক্সট বুক বেস্ট। ওকে, এবার তুমি কি করবে, তুমি এখন যখন পড়ছো তুমি সেকশনাল মক কিন্তু অবশ্যই দেবে, তোমার ইংলিশের ওপরে এবং জিকে জিএস এর ওপরে সেকশনাল মক। এরপরে তোমার সিলেবাস যখন ভালো রকমভাবে হয়ে যাবে, এবং এরপরে তোমার ঠিক এক্সামের 1 মাস আগে তুমি প্রত্যেক দিন ডেলি একটা করে ফুল লেন্থের মক দেবে এবং তার ডিটেলস অ্যানালিসিস করবে। তাহলে বুঝতে পারবে যে তোমার যে স্ট্যান্ডিংটা কোন জায়গায়, তোমার মার্কসটা কতটা কোন জায়গায়। সো এইভাবে তোমরা তোমার প্রিপারেশনকে এগিয়ে নিয়ে চলো। আর অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয়। সো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা রোজগার উইথ অঙ্কিত চ্যানেল থেকে সোনবীর স্যারের ক্লাসকে ফলো করো। স্যার দেখবে র্যাপিড ফায়ার করান একদম 20 থেকে 25 মিনিটের, এবং সেই ক্লাসের মধ্যেই স্যার পুরোটা একদম আমাদেরকে বিভিন্ন ওয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, যাতে করে খুব সুন্দর আমরা টপিক ধরে সেগুলোকে মনে রাখতে পারবো। খুব ছোটো ছোটো ক্লাস হয়, এবং সেই একই ক্লাসে স্যার এতবার বলেন যে আমরা খুব সহজেই সেগুলোকে রিমেম্বার করতে পারি। ওকে, এছাড়া তোমরা রাভি স্টাডি আইকিউ জিকে বলে একটা চ্যানেল আছে, সেইখান থেকে তার মান্থলি নিতে পারো ক্লাস। এছাড়া টপিক ওয়াইজ ক্লাস তোমরা নিতে পারো। সো এইগুলো তুমি যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই দেখবে একটা ভালো স্কোর তুমি এমটিএস এক্সামে করতে পারছো এবং সিলেকশন নিতে পারছো। সো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি তোমাদেরকে ডিটেলসে বলার, একদম গ্রাউন্ড লেভেলে নেমে বলার চেষ্টা করেছি। সো ভিডিওটা কেমন লাগলো জানিও। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে আমি ইনফরমেশন শেয়ার করে থাকি। সো ভালো থেকো। আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।